হ্যাঁ, তো আমরা অ্যান্ড গেট পড়ছি এবার। তো অ্যান্ড গেটের এই দুটো কি বললাম, ইনপুট ভেরিয়েবল, এটা ধরুন আউটপুট ভেরিয়েবল। এটা কত ইনপুট অ্যান্ড গেট, এটা 2 ইনপুট অ্যান্ড গেট। একইভাবে এরকম কিন্তু 7টা 8টা 10টা ইনপুটেরও অ্যান্ড গেট হতে পারে। ঠিক আছে, দ্য নাম্বার অফ ইনপুটস আর নট রেস্ট্রিক্টেড। ঠিক আছে, সেটা অনেকগুলোই হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ইনপুটগুলো আছে, অ্যান্ড গেটের ইনপুটগুলো আছে, অ্যান্ড গেটের বেসিক লজিকটা কি আমরা আগে যা পড়েছি ভুলে যাব। বেসিক লজিক হলো যে কটা ইনপুট আছে সব কটাকে একসাথে হাই হতে হবে, তাহলে আউটপুট হাই আসবে, না হলে আসবে না। কি বললাম, যে কটা ইনপুট আছে সেখানে যদি দুটো থাকে দুটো, তিনটা থাকলে তিনটে, চারটে থাকলে চারটে, যে কটা ইনপুট আছে সব কটা ইনপুটকে একই সাথে অ্যাট এ টাইম হাই হতে হবে। যদি একই সাথে অ্যাট এ টাইম হাই না হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কোনো রকমের কোনো আউটপুট আসবে না। ঠিক আছে, তার মানে এ বি সি ডি ই করে যদি 5টা ইনপুট থাকতো আর 5টাই যদি একসাথে হাই হয়, তাহলেই ওয়াই হাই হবে, নালে ওয়াই হাই হবে না। ঠিক আছে, তাহলে এখানে যদি ট্রুথ টেবিল তৈরি করি আমি, ঠিক আছে, একইভাবে হবে, ইনপুট আউটপুট দুটো থাকবে। ঠিক আছে, ধরেন এর ইনপুট থাকলো, ইনপুটের এদিকে এটা, আর দিস ইজ ধরেন আউটপুট। ঠিক আছে, ইনপুটে দুটো ভেরিয়েবল আছে, একটা এ একটা বি। ঠিক আছে, আর আউটপুটে একটা ভেরিয়েবল আছে ওয়াই। এবার ইনপুটে কত রকমের ইনপুট দিতে পারি, 0 0 0 1 1 0 আর 1 1, মানে বাইনারিতে 0 থেকে 3, আর কিছুই না। তা 0 0 দিলেও আউটপুট পাবো না, 0 1 দিলেও আউটপুট পাবো না, 1 0 দিলেও আউটপুট পাবো না। কেন? কেন সবকটা ইনপুট একসাথে হাই নেই, একমাত্র এই ক্ষেত্রেই, এই কোনোটা ক্ষেত্রেই আমি হাই পাবো না। কিন্তু এই যে ক্ষেত্রে দুটো ইনপুট আছে দুটোই একসাথে হাই আছে, তখনই একমাত্র আউটপুটে আমি হাই পাবো। কি বললাম, বোঝা গেল? তাহলে এই বস্তুটাকে আমরা ওয়াইটাকে, মানে এই যে অ্যান্ড গেটের অপারেশনটাকে, এই লজিকটাকে আমরা বলে থাকি বুলিয়ান মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে যে একইভাবে লিখে নেয় যে অ্যান্ড গেট ইজ আ ডিজিটাল লজিক গেট উইচ পারফর্মস বুলিয়ান মাল্টিপ্লিকেশন। অ্যান্ড গেট ইজ আ ডিজিটাল লজিক গেট উইচ পারফর্মস বুলিয়ান মাল্টিপ্লিকেশন, which performs Boolean multiplication। ঠিক আছে, হলো বুলিয়ান মাল্টিপ্লিকেশন। এবার তাহলে লিখে নে যে if all the inputs of the AND gate, if all the inputs of the AND gate are found high simultaneously, if all the inputs of the AND gate are found to be high simultaneously, are found to be high simultaneously, are found to be high simultaneously, the output will be high in nature. Are found to be high simultaneously, the output will be high in nature. The output will be high in nature. ঠিক আছে, the output will be high in nature। তাহলে এই ট্রুথ টেবিলটা লিখে নিবি, এই ছবিটা এঁকে নিবি, তাহলেই বোঝা যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে এর পরে যেটা আছে সেটা হলো নট গেট। নট গেট তো জানিস, এটাকে বলা হয় ইনভার্টার গেট, নট গেট। ঠিক আছে, নট গেটকে বলা হয় ইনভার্টার গেট। ঠিক আছে, মানে নট গেটের সাইন এরকম হয়, তাই তো? এটা সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট গেট হয়, সবসময় সিঙ্গেল ইনপুট থাকে আর সিঙ্গেল আউটপুট থাকে, একটা ইনপুট একটাই আউটপুট। এবং ফান্ডা হলো যে এখানে ইনপুট যা দেবো আউটপুটে তার উল্টোটা পাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু এ বার হয়, এ কমপ্লিমেন্ট। দেখ, তার মানে এ একটা লজিক, আর নট গেট অ্যাকচুয়ালি কি উল্টো তো নয়। নট গেট মানে হলো যে ইনপুটে যেটা দেবো আউটপুটে সেটা পাবো না, সেটা বাদে পাবো। এবার দেখ, আছেই তো দুটো স্টেট, 0 আর 1। তাহলে ইনপুটে যদি আমি 0 দিই, তাহলে আউটপুটে 0 বাদে আর কি পেতে পারি, 1 পেতে পারি। আবার ইনপুটে যদি আমি 1 দিই, তাহলে 1 বাদে আমি আউটপুটে আর কি পেতে পারি, 0ই পেতে পারি, যেহেতু এটা টু স্টেট। দাদা আরেকবার বলবে, পুরো কেটে গেল কথাটা, শুনতে হ্যাঁ, পাইনি। আবার বলছি, আমি বলছি যে যদি আমি এরকম দেখি যে ইনপুটে যেটা দেবো আউটপুটে সেটা পাবো না, যেহেতু এখানে দুটো মাত্রই স্টেট, তাহলে ইনপুটে যদি আমি 0 দিই
তাহলে আউটপুটে আমি 0 ছাড়া আর কি পেতে পারি? 1 পেতে পারি। না, এ ছাড়া তো আর কোনো অবস্থা নেই, দুটো মাত্র অবস্থা আছে, অনলি 2 স্টেটস আর দেয়ার। আবার ইনপুটে যদি 1 দিই তাহলে 1 ছাড়া আর আউটপুটে কি পেতে পারি? 0 পেতে পারি। ওই জন্য এক কথায় এরকমভাবে বলা যেতে পারে যে আমি ইনপুটে যেটা দেবো আউটপুটে তার উল্টোটা পাবো। কেন উল্টোটা পাচ্ছি? কারণ হলো যে এখানে দুটোই আছে, তাহলে একটা দিলে আমি সবসময় তা আরেকটাই পাবো, ঠিক আছে? ওইটা বাদে আরেকটাই যেহেতু স্টেট রয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট মানে কি? মানে ওটা বাদে পুরোটা, মানে আমি যদি এ বার বলি তার মানে এর যে স্টেটটা আছে সেই অবস্থা বাদে সব অবস্থা, এবার সেই অবস্থা বাদে একটাই অবস্থা আছে তার উল্টো অবস্থা, যেহেতু সেটা আমি ওটাই পাচ্ছি, ঠিক আছে? তার মানে এর যদি আমি ট্রুথ টেবিল করি তাহলে ইনপুটও একটা হবে আউটপুটও একটা হবে, তাহলে সেটাকে আমরা এ বার দিয়ে লিখি, তাহলে এ বার, তাহলে এর কটা স্টেট হতে পারে? এর স্টেট হতে পারে দুটো। আর যদি 0 হয় তাহলে এ বারের ভ্যালু কত হবে? ভ্যালু বলবো না, এর বারের স্টেট কি হবে? 1। আর যদি এ 1 হয় তাহলে এ বারের স্টেট কি হবে? 0, ঠিক আছে? তাহলে এ বার মিনস দ্য কমপ্লিমেন্ট অফ এ, উইচ ইজ মানে এর যা স্টেট আছে তার পরবর্তী স্টেটটাকে আমি বলতে পারি এ বার। তার মানে আমি এটা বললাম ইনপুট, ঠিক আছে, আর এটা বললাম আউটপুট। ইনপুট বলতে ভেরিয়েবল হলো এ, আউটপুটের ভেরিয়েবল হলো ওয়াই। ইনপুটে আমি দুটো মাত্র স্টেট দিতে পারি, আইদার 0 দিতে পারি নয় 1 দিতে পারি। যদি 0 দিই তাহলে আউটপুটে 1 পাবো, যদি 1 দিই তাহলে আউটপুটে 0 পাবো, ঠিক আছে? তাহলে যে নট গেট ইজ আ ডিজিটাল লজিক গেট, not gate is a digital logic gate which works as the inverter of the input logic, which works as the inverter of the input logic, which works as the inverter of the input logic, which works as the inverter of the input logic, ঠিক আছে? Inverter of the input logic, right? তার মানে আমি ইনপুটে যেটা দেবো সবসময় আউটপুটে তার বিপরীতটাই পাবো, ঠিক আছে? তাই এটাকে অনেক সময় ইনভার্টার গেটও বলা হয়, ঠিক আছে? তাহলে এই তিনটে বেসিক গেট আমরা পড়লাম, ঠিক আছে? এই তিনটে বেসিক গেট আমরা পড়লাম। এবার আমরা আসছি হলো ইউনিভার্সাল গেট দুটোতে, মানে ন্যান্ড গেট আর নর গেট। যদি কারোর কোনো মুহূর্তে প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমায় জিজ্ঞেস করবি, ঠিক আছে? যেখানেই কোশ্চেন অ্যারাইজ করবে তখনই জিজ্ঞেস করবি, ওয়েট করবি না। স্যার স্যার বল। বলছি নট গেটের ইয়েটা ডেফিনেশনটা আরেকবার বল। তুই কখন জয়েন করেছিস ক্লাস? কখন করলাম জানি, ওই তো 20-তে। 20-তে? 12টা। তার আগের ক্লাসে হ্যাঁ। ছিলিস তুই? না, কেন? পড়া ছিল তো, কাল কম্পিউটার পরীক্ষা, তো কম্পিউটারে পড়া ছিল, পড়তে কম্পিউটার গেছিলাম। পড়ছিলিস তুই? কি? পড়তে গেছিলাম, ম্যামের কাছে ক্লাস ছিল। ও আজকে পড়তে গেছিলিস, কালকে পরীক্ষা দিবি? আর মানে ডাউট গুলো ক্লিয়ার করতাম, মানে তুমি যদি পড়াতে দাও তোমার কাছেই পড়তাম কম্পিউটার। না না, আমার কাছে না, আমি রাগ করিনি তুই আমার কাছে পড়িসনি বলে। আমি একদমই কম্পিউটার পড়াতে চাই না তোকে। আমি হ্যাঁ যেটা ঠিক বলছি আছে। তুই কি পড়লি কম্পিউটারে? আজকে কি ডাউট ছিল? অ্যারে। অ্যারে? অ্যারে। অ্যারে অ্যারে কাকে বলে? ওই তো এক্স থাকে, আই থাকে, এন থাকে, হ্যাঁ, ওইগুলোকেই বলে। ও ওগুলোকে অ্যারে ওইগুলো বলে? লিখতে হবে, আমি তোমাকে ওইভাবে কি করে বোঝাবো আরে মানে কথা, অ্যারে ওটা তো লিখে জিনিসটার মানে লিখে কি? প্রোগ্রাম কথাটার মানে কি? শেখাতে অ্যারে হবে। কথাটার মানে কি? মানে জানি না, প্রোগ্রাম করতে। আচ্ছা, আমরা এগিয়ে যাই। এবার দেখ, এটা ধরে নে দুটো ইনপুট রয়েছে, তাহলে এ আর বি, ঠিক আছে? আর এটা ধরে নে ন্যান্ড গেট রয়েছে, ঠিক আছে? আর এটা ধরে নে আউটপুট রয়েছে। অ্যাকচুয়ালি ন্যান্ড গেট মানে হলো অ্যান্ডের ইনভার্টার, ঠিক আছে? অ্যান্ডের ইনভার্টার মানে অ্যান্ড গেট কি করে? গুণ করে। আর ন্যান্ড কি করে? গুণ করে পুরোটাকে উল্টে দেয়। অর্থাৎ আমি যদি বলি যে ইনপুট দুটো আছে এ আর বি, তাই তো? আর আউটপুট কি আছে? একটাই আছে, যেটা কিনা আমি বলতে পারি ওয়াই।
তাহলে ইনপুটে তো 4 রকম সিকোয়েন্স হবে, 0 0 0 1, তাই তো, 1 0 আর 1 1, এই 4 রকমের সিকোয়েন্স হবে ইনপুটে। তাহলে অ্যান্ড গেটে যদি 0 0 দিই, দেখ তুই এখানে আমি অ্যান্ড গেট আগে করেছি, অ্যান্ড গেটে 0 0 দিলে কি হবে 0, 0 1 দিলে কি হবে 0, 1 0 দিলে কি হবে 0, আর 1 1 এর ক্ষেত্রে 1 হয়। এই এক্স্যাক্ট লজিকটা উল্টে দেওয়া হবে এখানে, মানে অ্যান্ড গেট যার জন্য 0 দেয় এ তার জন্য 1 দেয়, আর অ্যান্ড গেট যার জন্য 1 দেয় এ তার জন্য 0 দেয়। অর্থাৎ অ্যান্ড গেট যদি থাকতো এটা হতো 0 0 0 1, কিন্তু ন্যান্ড গেটে হবে এটা 1 1 1 0। বোঝা গেল? মানে অ্যান্ড অপারেশন হবে, গুণ হয়ে সেটা উল্টে যাবে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে অ্যান্ড গেট যে শিখেছে তার আউটপুটের কলমে 1-এর জায়গায় 0 আর 0-এর জায়গায় 1 যদি কেউ বসিয়ে দেয় তাহলেই সেটা হয়ে গেল ন্যান্ড গেট, মানে অ্যান্ডের ওপরে বাবল আছে, ঠিক আছে? মানে ন্যান্ড গেট মানে হলো অ্যান্ড গেটের পরে একটা নট গেট লাগিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অ্যান্ড গেট যা যা দিচ্ছে নট গেট সেটাকে উল্টে আউটপুট দিচ্ছে। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে ন্যান্ড গেট যদি এটা হয় তার মানে লিখে নেয় যে ন্যান্ড গেট ইজ আ ডিজিটাল লজিক গেট, লিখে নেয় ন্যান্ড গেট ইজ আ ডিজিটাল লজিক গেট, ন্যান্ড গেট ইজ আ ডিজিটাল লজিক গেট which works in the inverted logic, which works in the inverted logic of AND gate, which works in the inverted logic of AND gate, which works in the inverted logic of inverted logic of কি বললাম বল? inverted logic of অ্যান্ড গেট। AND gate, ঠিক। তাহলে এটা যদি NAND গেট হয়, ঠিক আছে, তার মানে এটা গুণ করে কমপ্লিমেন্ট করে, তাহলে নর গেট কি করবে? অর গেটের উল্টো লজিকে কাজ করবে। দাদা বল। বলছি দাদা, ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট টার্মিনাল কি দুটো হতে পারে? দুটো না, বেসিক্যালি 3টে 4টে 5টা 10টাও হতে পারে, ঠিক আছে? হ্যালো, বুঝতে পেরেছিস? 10টাও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। যেমন 10 ইনপুটের অ্যান্ড গেট হতে পারে, তেমন 10 ইনপুটের ন্যান্ড গেটও হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার 10 ইনপুটের অ্যান্ড গেটের কি হবে তুই সেটা ভেবে নিবি, ভেবে নিয়ে তুই শিখে গেছিস সেটা, সেটা যা রেজাল্ট বেরোবে তুই তার উল্টোটা এখানে লিখবি, হয়ে গেল। বুঝতে পেরেছিস? এবার তাহলে নর গেটটা কি হবে? অর গেটের উল্টো। শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে কি একটা সিগন্যাল হবে? হ্যাঁ, শুধুমাত্র নট গেটের ক্ষেত্রেই সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, তার আর কিছু করা যায় না। বুঝতে পেরেছিস তো? ইনভার্টার গেটই হলো একমাত্র গেট যার সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। বাকি যে কোনো গেট মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট হয়, ঠিক আছে? মাল্টিপল মানে সেটা মাল্টিপল হতে পারে, ঠিক আছে? তাহলে এ আর বি দুটো ইনপুট রয়েছে, আর ওয়াই। তাহলে এবার বলতো এখানে ওয়াই ইকুয়াল টু আমি কি লিখতে পারি? অর গেটের যদি উল্টো হয়, অর গেট কি করে? বুলিয়ান অ্যাডিশন করে, আর এটা কি করবে? বুলিয়ান অ্যাডিশন করে সেটার ভ্যালুটাকে উল্টে দেবে। অর্থাৎ অর গেট যে ভ্যালুটা দিচ্ছিল এ তার ঠিক অপোজিট ভ্যালুটা দেবে, ঠিক আছে? তাহলে তোরা নিজেই খাতায় লিখে ফেল, এটা আমি আর কিচ্ছু বলবো না। এটার ডেফিনেশনটা হবে তাহলে ইট ওয়ার্কস ইন দ্য ইনভার্টেড লজিক অফ অর গেট, আগেরটা যেমন লিখলি শিক্ষামণি, ঠিক আছে? ইনপুটে দুটো লিখবি আর আউটপুট, তাই তো, এ আর বি, আর এটা হলো ওয়াই, ঠিক আছে? কি হবে? 0 0 0 1 1 0 1 1, তাই তো? এটা রয়েছে, এরকম রয়েছে। 0 0-র জন্য যদি অর গেট থাকতো তাহলে 0 দিত, কিন্তু আমি এখানে 0 লিখবো না, কি লিখবো? 1 লিখবো, ঠিক আছে? যদি 0 1 থাকতো তাহলে অর গেট 1 দিত, কিন্তু আমি 1 লিখবো না, এখানে 0 লিখবো। 1 0 থাকলে অর গেট 1 দিত, কিন্তু আমি 1 লিখবো না, 0 লিখবো। যে অর গেট যা দিত তার উল্টো লিখবো। 1 1 পেলে অর গেট 1 দিত, কিন্তু আমি 1 লিখবো না, আমি লিখবো 0। বোঝা গেল? তার মানে অর গেট যা যা যেখানে যেখানে ভ্যালু দিত এ তার উল্টো লজিকটা কাজ করবে। নিজের মতন লিখে ফেল, ছবিটা এঁকে ফেল। ওটা যেমন অ্যান্ড গেট, যেমন অ্যান্ড গেটের মাথায় বাবল দিলে যেমন ন্যান্ড হয়, তাহলে অর গেটের মাথায় বাবল দিলে হয়ে যায় নর গেট, ঠিক আছে? তাহলে এই দুটো গেটও আমরা শিখে ফেললাম। তাহলে টোটাল 5খানা গেটের লজিক আমাদের জানা হয়ে গেল, পড়ে থাকলো আর দুটো, ঠিক আছে? তাহলে সেই দুটো নিয়ে এখন আমাদের দেখতে হবে। আশা করি কারুর কোনো প্রবলেম নেই, থাকলে নিশ্চয়ই কোশ্চেন করবি। এবার নেক্সট আমাদের আছে হলো এক্সঅর গেট।
মানে এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, কেউ কোনোদিন এটাকে জর গেট বলে উচ্চারণ করবে না। জর গেট কি গেট না, জর গেট না, এ থরের ভাই জ্বর নয়। ঠিক আছে, এক্স আর অরের মাঝখানে একটা ড্যাশ দেওয়া হয়েছে এই কারণে যে তুমি সেটাকে একসাথে উচ্চারণ না করো। ঠিক আছে, তাই এটা জর নয়, এটা এক্স অর গেট। ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেট, সেটাকে শর্ট ফর্মে বলি আমরা এক্স অর গেট। তাহলে এক্সক্লুসিভ অর গেটের আমরা ছবিটা যদি আঁকি এরকম হয়, ডবল দাগ দিতে হয়, বুঝছিস তো, অর গেটের মতনই কিন্তু ডবল দাগ দিতে হয়। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা আউটপুট ভেরিয়েবল ওয়াই। এবার কেউ আমাকে বল যে এক্সঅর গেট কি লজিকে কাজ করে, সব জানা তো তোদের। এ বার বি প্লাস এ বি ও বার কি লজিকে কাজ করে, এ বার বি প্লাস এ বি বার ওসব ও আমি সরি স্যার, লজিক সরি স্যার, লজিক ওপারের সাথে বলে বলেছি। মানে এক লাইনে বললে কি করে, কেউ বলতে পারবি? একটা না পারবো না। মানে আগে আমার সিম্পল ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ বল বল মইনাক। দুটো মানে ইনপুটের কমপ্লিমেন্টের বুলিয়ান ওরে বাপরে, তুই তো ওর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে ভাষায় প্রকাশ করছিস। হ্যাঁ ছেড়ে তো। না ওরকম নয়, তা তো আরো কমপ্লিকেট করছিস। এই এর কমপ্লিমেন্টের ওর ইয়েকে, ওর জ্যাঠতো বোনের পিস্ততো দাদা। এটা অ্যাকচুয়ালি কি করে, অড প্যারিটিতে ওয়ান দেয়। কি দেয়, কি বললাম, এটা অড প্যারিটিতে ওয়ান দেয়। ঠিক আছে, অড সরি অড প্যারিটি চেকার বলে এটাকে। ঠিক আছে, লেখ এক্সর, আগে কথাটা লিখে না, তারপরে আমি বোঝাচ্ছি কি প্যারিটি ফ্যারিটি কি সব ব্যাপারটা বললো দাদা, গুলিয়ে গেল। এটা না, PARITY। ঠিক আছে, জঘন্য হাতে লেখার জন্য ক্ষমা চাইছি। তো এক্সর গেট, লাইক ইট ইজ আ ডিজিটাল লজিক গেট, ইট ইজ আ ডিজিটাল লজিক গেট, ইট ইজ আ ডিজিটাল লজিক গেট। ঠিক আছে, ডিজিটাল লজিক গেট which produces high output, which produces high output for odd input parity, which produces high output for odd input parity, which produces high output for odd input parity. Full stop দিয়ে লিখবি hence it is also known as odd parity checker. Hence it is also known as odd parity checker. It is also known as odd parity checker, right? Also known as odd parity checker. ঠিক আছে, odd parity checker মানে কি, মানে what is odd parity? odd parity কি আমি এক লাইনে বলে দিচ্ছি, তোরা ঝাট করে বুঝিয়ে যাবি, দেখ কেমন বলে দিই। odd parity মানে হলো ইনপুট যে কটাই থাকুক ডাজেন্ট ম্যাটার। কি বললাম, ইনপুট যে কটাই থাকুক ডাজেন্ট ম্যাটার, ইনপুটে কটা ওয়ান আছে সেটা গোনো, ইনপুটে টোটাল কটা ওয়ান গেছে সেটা গোনো। সেটা যদি জোড় সংখ্যক হয় তাহলে সেটা ইভেন প্যারিটি, ইনপুটে যদি অড সংখ্যক ওয়ান থাকে তাহলে সেটা অড প্যারিটি। অর্থাৎ এখানে আমার ইনপুট কটা আছে, দুটো, তাহলে আমার কটা ওয়ান থাকতে পারে, আমার থাকতে পারে, আচ্ছা একটাও ওয়ান নেই, এটাকে ইভেন প্যারিটি ধরবো। কি বললাম, একটাও ওয়ান নেই, এটাকে ইভেন প্যারিটি ধরবো। তার মানে যদি 0খানা ওয়ান থাকে, 2খানা ওয়ান থাকে, 4খানা ওয়ান থাকে, 6খানা ওয়ান থাকে, দিস অল উইল গো ফর ইভেন প্যারিটি। আর যদি 1খানা, 3খানা, 5খানা, 7খানা এতগুলো করে ওয়ান থাকে ইনপুটে, তাহলে দ্যাট উইল গো ফর অড প্যারিটি। তাহলে আমার এখানে টোটাল নাম্বার অফ ইনপুটস আছে দুটো, ডাজেন্ট ম্যাটার কটা ইনপুট আছে, কটা ওয়ান আছে সেটা দেখতে হবে। তাহলে আমি ট্রুথ টেবিলটা করছি, তাহলে এটা হলো ইনপুট। ঠিক আছে, এটা হলো আউটপুট। ইনপুট তোর আছে হলো দুটো, এ আর বি, তাই তো, আউটপুট আছে একটা ওয়াই। তাহলে ইনপুটে তুই কি কি কম্বিনেশন দিতে পারিস, 0 0 0 1 1 0 1 1 দিতে পারিস, রাইট? এটা দিতে পারিস তুই, দিয়ে আমি লাইনগুলো টেনে দিলাম, ট্রুথ টেবিলটা করছি। এবার বল এখানে ইনপুটে কটা ওয়ান আছে, একটাও নেই, তাহলে সেটা কি প্যারিটি, অড না ইভেন? চ্যাট বক্সে লেখ, এটা অড প্যারিটি না ইভেন প্যারিটি? এটা অড প্যারিটি না ইভেন প্যারিটি? তাড়াতাড়ি লেখ।
হ্যাঁ রাইট, এটা ইভেন প্যারিটি, তাহলে ইভেন প্যারিটির জন্য দেবে 0, ঠিক আছে। এবার দেখ একটা 1 আছে, তাহলে অড প্যারিটির জন্য দেবে 1, একটা 1 আছে, একটাই তো 1 আছে ইনপুটে, এটা তো 0, একটাই 1 আছে, তাহলে আউটপুটে পাবো 1। আর এইটার জন্য কি পাবো, লাস্টেরটার জন্য কি পাবো, চ্যাট বক্সে বল, অড না ইভেন এটা, রাইট 0 পাবো, কারণ এটা ইভেন প্যারিটি, ঠিক আছে। তাহলে এটার জন্য 0 পাবো, রাইট, বোঝা গেল। তাহলে এই জন্য এটাকে বলা হয় অড প্যারিটি চেকার। তার মানে ইনপুটে যদি যে সিগন্যালটা আসছে তাতে নাম্বার অফ ওয়ান্স ইফ ইট ইজ অড দেন ইট উইল প্রোভাইড হাই আউটপুট, ঠিক আছে, আদারওয়াইজ ইট উইল প্রোভাইড লো আউটপুট, রাইট। তাহলে যে ওখানে একটা কথা লিখে নেয় যে অড প্যারিটি রেফার্স টু, কথাটা লিখে নিবি, ওই যে লিখছিলিস ওখানেই কন্টিনিউয়েশনে লিখবি, অড প্যারিটি রেফার্স টু, অড প্যারিটি রেফার্স টু, odd parity refers to odd number of high states. High state মানে কি 1, odd number of high states, odd number of high states in the input combination, odd number of high states in the input combination. তাহলে এটা মনে রাখবি, XOR দ্যাট ইজ অড প্যারিটি চেকার, XOR হলো অড প্যারিটি চেকার। তাহলে XNOR কি, XNOR হলো ইভেন প্যারিটি চেকার, ঠিক আছে। XNOR হলো ইভেন প্যারিটি চেকার, XNOR গেট যদি আমি নিই দ্যাট ইজ ইভেন প্যারিটি চেকার, ঠিক আছে, ইভেন প্যারিটি চেকার। তার মানে সিম্বলটা দাদা? হবে, হ্যাঁ বল দাদা। বলছি তাহলে এটা কি ওই ওটার উল্টো হবে, মানে ইভেন থাকলে ঠিক তাই, মানে ঠিক আগেরটাই তাই, পুরো একদমই তাই, এটা জাস্ট জাস্ট উল্টো হবে, ঠিক তাই। মানে এ যেমন ইভেন অড প্যারিটির জন্য দিচ্ছিল, এ ইভেন প্যারিটির জন্য দেবে। তার মানে এ যেখানে 0 দেয় ও সেখানে 1 দেবে, এ যেখানে 1 দেয় সেখানে 0 দেবে। তাই এর সিম্বলটা কেমন দেখতে হবে, তাই এর সিম্বলটা হবে বেসিক্যালি XOR গেট, কিন্তু তার মুখের গোড়ে একটা বাবল। মানে কি যেন বোঝায় যে XOR গেট যা করে XNOR গেট তার উল্টো কাজ করে। মানে এখানে যদি এ বি করি, আচ্ছা একটা কথা, y ইকুয়াল টু এখানে আমরা লিখবো a XOR b, প্লাস লিখে গোল করে দেওয়া এই সিম্বলটা রেফার্স টু XOR সাইন, এটা হলো XOR সাইন, ঠিক আছে। তাহলে প্লাস লিখে গোল করে দেবো, এটাকে বলা হয় XOR গেট, ঠিক আছে। আর এটা তাহলে কি করে, y যেটা এখানে পাবো আমি সেটা হবে কি a XOR b করে যেটা পেতাম তার উল্টোটা পাবো, মানে তার বার উল্টোটা। সেইটাকে লোকে এরমভাবে লিখতে পারে a XNOR b, ডট দিয়ে গোল করে দেওয়া এইটা হলো XNOR সাইন, ঠিক আছে, হলো এটা হলো XNOR সাইন, ঠিক আছে। তা তুমি XOR হোলবারও লিখতে পারো বা এক কথায় XNORও লিখে দিতে পারো, বোথ আর সেম থিং। তাহলে এর ট্রুথ টেবিলটা আমি আর করছি না, এটা তোরা নিজে করে নে, লেখাটাও নিজে লিখে নিবি যে ওটা যেমন লিখেছিলিস অড প্যারিটি চেকার, এটাকে লিখতে হবে ইভেন প্যারিটি চেকার, ঠিক আছে। আর লাস্টে একটা কথা লিখে নিতে পারিস বাংলায় বা ইংরেজিতে যা ইচ্ছে, যে লিখে নিবি যে XNOR গেটটা XOR গেটের উল্টো লজিকে কাজ করে, ঠিক আছে। XNOR গেট অপারেটস ইন রিভার্স লজিক টু দ্যাট অফ XOR গেট, ঠিক আছে। নিজের ভাষায় লিখে নিতে পারবি, তোরা লার্নিং ইংলিশ পড়েছিস, তোরা যে কোনো ভাষা ইংলিশে অনুবাদ করতে পারিস, ঠিক আছে, রাইট। আমি আর ট্রুথ টেবিলটা করলাম না। তাহলে আমরা মোটামুটি সবকটা যে 7টা লজিক গেট ছিল তার সঙ্গে আমাদের পরিচয় হলো, ঠিক আছে। এবার এটা নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ বলো, তা শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, বলো। মানে কি 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 মানে কি বলো, প্যারিটি? প্যারিটি মানে কি, হ্যাঁ। প্যারিটি মানে হলো যে পেয়ারে আছে কিনা, ঠিক আছে। মানে ধরো প্যারিটি ফর্ম করতে পারছে মানে সবাই পেয়ারে এসছে, আর প্যারিটি নেই কারুর, তার মানে একজন ফাঁকা পড়ে আছে, ঠিক আছে। পেয়ার থেকে প্যারিটি কথা এসছে, ঠিক আছে। বাকি ডিটেলসের জন্য তুমি ডিকশনারি রেফার করতে পারো, ঠিক আছে।
আচ্ছা, এবার হেডিং করব আমরা। তাহলে এখনো অবধি কারো কোনো সমস্যা নেই। এবার তাহলে হেডিং কর লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, বলে হেডিং কর লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা। লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? স্যার হ্যাঁ, বুলিয়ান স্পেল BOOLEAN, বি BOOLEAN, দেখ না লিখেছি, বোঝা যাচ্ছে তো হালকা হালকা। এই যে দেখ BOOLEAN, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হুম, আচ্ছা এইবার দেখ লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা নেব, ধরে নে আমি তোকে বললাম যে ক্যাপিটাল এ হলো একটা বুলিয়ান ভেরিয়েবল, বুলিয়ান ভেরিয়েবল, ঠিক আছে? এ ইজ আ বুলিয়ান ভেরিয়েবল, রাইট? তাহলে তুই বল, কে বলবে? আচ্ছা, উষাংশু, দারুণ নাম। উষাংশু, আমার সাথে একটু কথা বল। হ্যাঁ স্যার। তোর নামটা কে রেখেছে? আমার মামা। মামা? তোর আধার হ্যাঁ কার্ডে নামের বানান প্রথমবার ঠিক এসেছিল? না স্যার, সিল বানান ভুল এসছে। এই তো, আমি জানি তো তোর নামের বানান দেখে আমাকেও যদি লিখতে বলতো আমি পারতাম না এই বানানটা লিখতে, ঠিক আছে? যাই হোক, তোর কোন কলেজ? আমাদের বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন। ও, তুমি মহারাজের চেলা, তাই তো? তো এইবার তুই আমায় বল যে এ যদি একটা বুলিয়ান ভেরিয়েবল হয়, ঠিক? এ যদি কি হয়, একটা বুলিয়ান ভেরিয়েবল হয়, তাহলে এর কি কি মান থাকতে পারে? ওই বলবে, বাকি কেউ মাঝখান থেকে প্রম্পট করবে না। এর তো মান থাকে না, স্টেট থাকবে, কোনো ভ্যালু থাকবে না। ঠিক, ভেরি গুড। তার মানে আমি কোশ্চেনটাই ভুল করেছিলাম। স্টেট থাকবে, কি কি স্টেট থাকবে? না হয় জিরো, না হলে হাই, মানে লো না হলে হাই। লো না হলে হাই, বা এরমও বলা যেতে পারে আইদার পজিটিভ নয় নেগেটিভ, বা বলা যেতে পারে আইদার 0 নয় 1, তাই তো? ভেরি গুড, ঠিক আছে। উষাংশু, থার্ড সেমিস্টার কি একাই পড়া হয়েছিল নাকি কাউকে কাছে না স্যার, পড়তিস? আমি স্যার পিএম স্যারের কাছে পড়তাম তো, এই রাহুলের পিএম, মতোই কেস আর কি, পিএম মানে স্যার পড়াচ্ছেন না এবার? না স্যার, তো করোনা হয়ে গিয়ে স্যার একটুখানি মানে অসুস্থ হয়ে পড়েছেন, ওই জন্য লাস্টের কমাস পড়াতে পারেননি, আমি বাড়িতেই এখন পড়িয়েছি। এখন কেমন আছেন উনি? ভালো আছেন? এখন আমি ফোন করেছিলাম, হ্যাঁ মোটামুটি আছেন বললেন। আচ্ছা, স্যারের একটু লাংসটা একটু এফেক্ট হয়েছে। ওনার বয়স কত? মোটামুটি বেশি তো নয় মনে হয় ওনার বয়স, 40s নাকি 50 উনি? প্লাস। 50 হবে? 50 হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকুক, ঠিক আছে? উনি কি আর পড়াবেন না বলে দিয়েছে তোকে ফোর্থ সেমিস্টারে? না, ফোর্থ সেমিস্টারে তিনি আর পড়ান না, তিনি একবারে জিলেট পড়াতে আরম্ভ করে দেন। ও, তাহলে থার্ড সেমিস্টার পড়িয়ে ফোর্থ সেমিস্টার পড়াবে না? যাই হোক, ঠিক আছে, বাদ দাও। এবার আহ, ধরে রাখো এই হলো বুলিয়ান ভেরিয়েবল, তার মানে ও যেটা বললো, উষাংশু যেটা বললো একদম ঠিক বলেছে, যে এইটা কোনো মান নেই ভাই, ঠিক আছে? এটার আছে দুটো স্টেট, আইদার 0 নয় 1, ঠিক আছে? তাহলে ভ্যালু কথাটা ইউজ করবো না, না করাই উচিত। এবার দেখো, আমি যদি তো তাহলে আমায় বলি যে তার মানে এর যে কোনো একটা স্টেট হতে পারে। এর যেমন বাবার বয়সে এক্স, মানে তো বাবার আধার কার্ডে এক্স লেখা নেই। বাবার বয়স এক্স মানে সেই এক্স এর ভ্যালু লামসাম কিছু একটা হতে পারে, আমি জানি না বলে এক্স ধরছি, কিন্তু আছে একটা ভ্যালু, ঠিক আছে? একইভাবে এ যে বুলিয়ান ভেরিয়েবল, তারও দুটোর মধ্যে কোনো একটা স্টেট হবে, তার কি জানি না, কিন্তু কিছু একটা হবে, কিন্তু হলে ওই দুটোর মধ্যে একটা স্টেট হবে, মানে হাতি ঘোড়া যা কিছু হতে পারে না। তাহলে এ বার মানে কি হবে? এ বার মানে কি হবে? কেউ একজন বল, বল বাবা বল। 0 বা 1 এর মানে অপোজিট হবে, যেটা 0 হওয়ার কথা সেটা 1 হবে, বা যেটা 1 হওয়ার কথা সেটা একটু 0 গুছিয়ে হবে। বল, একটু গুছিয়ে এর বল। বিপরীত হবে, মানে হ্যাঁ, যেটা এর ঠিক। ভ্যালু হবে তার উল্টোটা হবে। মানে যখন যেই মুহূর্তে আমি যেটাকে ধরছি, মানে এ যেটাকে ধরছি, তার যখন যেই স্টেটটা হবে এবারে তার উল্টো স্টেটটা হবে, ঠিক? তার মানে ইট ইজ দ্য কমপ্লিমেন্টেড স্টেট অফ এ, তাই তো? কমপ্লিমেন্টেড, ঠিক আছে, স্টেট অফ এ, রাইট? এ মাথায় ঢুকে গেছে? এবার তুই আমার একটা কথা বল যে
আমি যদি তোকে বলি যে এ প্লাস 0 ইকুয়াল টু, তুই কি লিখবে? প্লাস মানে তুই কি গেটে চালাচ্ছিস সেটাকে? অর গেটে চালাচ্ছিস, তাই তো? এবার এর জায়গায় কি হতে পারে বলো ভাই, বলো ভাই, এর জায়গায় কি হতে পারে? কি কি হতে পারে? 0 or 1. 0 or 1, রাইট, 0 or 1। তাহলে যদি 0 হয় তাহলে 0 প্লাস 0 মানে দুটো যদি 0ই হয়, অর গেটের দুটো ইনপুট 0, তাই তো? 0 প্লাস 0 মানে কি? 0 প্লাস 0 মানে কি? অর গেটে চলে যাই, অর গেটে চলে যাই। 0. হ্যাঁ, তো অর গেটে চলে গেলে এই অ্যান্ড গেট, এই অর গেট, তাহলে 0 প্লাস 0 মানে কি? 0, তাই তো? এখানে বলতে পারি তো 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 0 মানে 1, আর 1 প্লাস 1 মানেও কি 1, কারণ এটা যোগ হচ্ছে, মানে বাংলা যোগ না কিন্তু, এটা স্টেট খালি, ঠিক আছে? একই যখন গুণ হয় তখন আমি এটা বলতে পারি 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0, 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, আর 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। এটা দেখে মনে হয় যেন নর্মাল গুণের মতন, কিন্তু এটাও নর্মাল গুণ, এটা বুলিয়ান গুণ। কোইন্সিডেন্টালি নর্মাল গুণের মতন মিলে গেছে, ঠিক আছে? কোইন্সিডেন্টালি, ঘটনাক্রমে, ঠিক আছে? ঘটনাক্রমে আমি ওখানে ছিলাম, ঘটনাক্রমে আমি এখানে এসেছি, ঘটনাক্রম, ঠিক আছে? তো এবার এখানে তাহলে চলে আয় আবার, যদি আমি এখানে চলে আসছি, এখানে এই এই জায়গাটায় চলে এলি তুই, তাহলে এ প্লাস 0 মানে কি হচ্ছে? এ প্লাস 0 মানে 0 প্লাস 0 হতে পারে। 0 প্লাস 0 কত হবে? তোর কাছে খাতায় লেখা আছে, রেফার কর, অর গেট। 0 প্লাস 0 করলে কত হবে? 0। আর 1 প্লাস 1 প্লাস 0 করলে কত হবে? বল। 1 হবে। ছাগল প্লাস 0 করলে কত 1 হবে? ছাগল প্লাস 0 করলে কত হবে? ছাগল। ছাগল হবে। তাহলে এ প্লাস 0 করলে কত হবে? এ। এ। কোনো কনফিউশন নেই তো ভাই? এবার বল, হ্যাঁ। এবার দেখ, বাকি সবাই মিউট করে থাক। এ প্লাস 1 যদি বলি, ঠিক আছে, তাহলে এর জায়গায় 0 বা 1 ধর। 0 প্লাস 1 হলে কত হবে? 1 1। 1 প্লাস 1 হলে কত হবে? 1 ছাগল প্লাস 1 হলে কত 1 হবে? 1 আবার দেখ, যারা বোঝেনি তাদের জন্য বলছি, এর জায়গায় তুই ভাবতে পারিস দুটো জিনিস হতে পারে, আইদার 0 নয় 1। তাহলে 0 প্লাস 1 1 হয়, 1 প্লাস 1 1 হয়, তাহলে ছাগল প্লাস 1 1ই হবে, ঠিক আছে? 1ই হবে। ছাগলটা কিন্তু বুলিয়ান ছাগল। বুলিয়ান ছাগলের মধ্যে আর নর্মাল ছাগলের মধ্যে তফাৎ কি? বুলিয়ান ছাগল আর নর্মাল ছাগলের মধ্যে তফাৎ কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ বুলিয়ান ছাগল? 0 আর 1 এই দুটো হয়। হ্যাঁ, বুলিয়ান ছাগলের যা তা মান হতে পারে না, বুলিয়ান ছাগলের দুটো মাত্র অবস্থা হবে, একটা 0 নয় 1। কিন্তু নর্মাল ছাগল হলে সেটা যে কোনো সাইজের যে কোনো বয়সের ছাগল হতে পারে, ঠিক আছে? তো এবার তুই আমায় বল যে এ প্লাস এ যদি কোথাও লিখি, তার মানে এরকম ভাবতে পারিস সেটা 0 প্লাস 0 যদি হয় তাহলে কত হবে? 0 0। 0 1 প্লাস 1 হলে কত হবে? 1 1 ছাগল প্লাস ছাগল হলে? তাহলে a প্লাস a 1 এই ছাগলই হ্যাঁ। হবে, মানে 1 রিচার মাথায় গাঁটটা। a প্লাস a হলে তো এই হবে, a এই হবে। হবে, এই হবে, হ্যাঁ সেটাই বলছি, মুখস্থ হ্যাঁ। করার কিছু নেই, বোঝাই যাবে। এবার বল তার মানে এ, আমি 1 প্লাস 1 করে ধরছিলাম। এবার রিচা বলবে খালি এ প্লাস এবার দেখ, এ যদি 0 হয় তাহলে এটাকে 1 ধরতে হয়, এ যদি 1 হয় তাহলে এটাকে 0 ধরতে হয়। তাহলে বল 0 প্লাস 1 কত হবে? 0 প্লাস 1 হচ্ছে 1 হবে, আর হ্যাঁ 1, 0 প্লাস 1 1। কিন্তু যদি এটা 1 হয় তাহলে এটা 0 হয়, তাহলে 1 প্লাস 0 কত হয়? 1 প্লাস 0 1 তাহলে যাই হোক না কেন এখানে ভ্যালু কত আসবে? 1 1 আসবে, ঠিক আছে? তার মানে ছাগল প্লাস ছাগল বার, ঠিক আছে, মানে আইদার সেটা 1 প্লাস 0 নয় 0 প্লাস 1 হতে পারে। তাহলে সবসময় ভ্যালু কত আসবে? কত আসবে বলো? 1 আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বুঝলাম? এখানে আমি বুঝলাম যে বুলিয়ান এক্সপ্রেশনে যা কিছুর সাথে 0 যোগ করলে এক্সপ্রেশন সেম থাকে। বুলিয়ান এক্সপ্রেশনে কি বললাম? ধর একটা বড় এক্সপ্রেশন আছে, প্লাস 1 যদি আমি করি, প্লাস 0 যদি আমি করি, তাহলে কি হবে? সেটাই থাকবে, দ্য ভ্যালু রিমেন্স আনচেঞ্জড, রাইট? এবার ধর একটা বিশাল বড় এক্সপ্রেশন আছে, বিশাল বড় এক্সপ্রেশন, রাইট? তার সাথে 1 যোগ করে দিলাম, মানে ধর একটা বিশাল বড় এক্সপ্রেশন, এ বি বার সি প্লাস
এ বি সি বার প্লাস এ প্লাস বি বার প্লাস বি সি বার প্লাস 1 এর ভ্যালু কত হবে? আমি কি বলেছি, ছাগল প্লাস 1 কত হবে? 1। তার মানে এরকম কিন্তু গুগলি থাকে অনেক জায়গায়, ঠিক আছে, এটা বিশাল বড় এক্সপ্রেশন দেবে। স্যার তোমায় ডাকছি না, স্যারকে ডাকছি। স্যার বল। শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পেয়েছি, বল। যারা নতুন বলছি ভর্তি হয়েছিস, যারা নতুন ভর্তি হয়েছিস তারা আকাঙ্ক্ষাকে চিনিস না, ঠিক আছে, আকাঙ্ক্ষার সাথে পরে পরিচয় হবে, ঠিক আছে। হ্যাঁ বল আকাঙ্ক্ষা, বল। স্যার আমি অনেকক্ষণ ধরে তোমায় ডাকছি। আচ্ছা কি আমি শুনতে হয়েছিল পাইনি, ভেরি তোমার? সরি, আমি শুনতে পারিনি, বল 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 বক্তব্যটা কি? অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা এগিয়ে যাই, আবার কোনো সময় আকাঙ্ক্ষা দেখে উঠবে। তাহলে এনিথিং প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে এনিথিং প্লাস 0 ইজ ইকুয়াল টু দ্যাট অনলি, এনিথিং প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এনিথিং মিনস এনিথিং, লিটারালি এনিথিং, বাট অফকোর্স ইট শুড বি আর বুলিয়ান এক্সপ্রেশন। এনিথিং মানে সেখানে 256 হতে পারে না, ইট শুড বি আ বুলিয়ান এক্সপ্রেশন। এবার মনে রাখবি, যদি আমি এ কে 100 বার যোগ করি, 1000 বার যোগ করি, 1 কোটি বার যোগ করি, কি বললাম, এ কে যদি আমি 1 কোটি বার যোগ করি, তাহলেও তার ভ্যালু কত আসবে? এই আসবে, বিকজ এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, অ্যাগেন প্লাস এ ইজ ইকুয়াল টু এ, মানে যতবার এ যোগ করবি সেম জিনিস। তার মানে আমি যদি কথার কথা বলি যে একটা বুলিয়ান এক্সপ্রেশনে, ধর এই এক্সপ্রেশনেই ধরে নে তোর এ বি বার সি দুবার আছে, জায়গাটা ভালো করে বুঝবি। স্যার, হ্যালো স্যার। বল বল প্রিয়াঙ্কা বল। স্যার আর একবার বলবেন, এই জায়গাটা কেটে গেল। কত অব্দি শুনেছিস বল। এই মানে এ প্লাস এ যেটা বললেন ওই হ্যাঁ এক্সপ্রেশন। এবার দেখ, তোরা তো এটা তো বুঝতে পেরেছিস যে এ প্লাস এ মানে এ, মানে সেম জিনিস। 0 প্লাস 0 0 হয়, 1 প্লাস 1 1 হয়, ছাগল প্লাস ছাগল ছাগল হয়, তাহলে এ প্লাস এ হবে, এটা তুই বুঝতে পেরেছিস। এবার আমি বলছি যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনে যদি তুই দেখিস সেম দুটো টার্ম যোগ হয়েছে, তাহলে সেটা কিন্তু টুয়াইস সেটা হয় না। যেমন ধর এই এক্সপ্রেশনে একবার এ বি বার সি রয়েছে, ঠিক আছে, এ বি সি বার রয়েছে, আবার রিপিট হয়েছে এ বি সি বার, তাহলে এই এক্সপ্রেশনে এই সেম টার্মকে দুবার নেওয়ার কোনো দরকার নেই, তুই সবসময় একবার নিয়েই সেটাকে কাজ করবি। তাহলে ওয়েন এভার ইউ ফাইন্ড আ বুলিয়ান এক্সপ্রেশন where you find that a single term has been written multiple times, যোগে 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 multiple times it has been repeated over there, তা সেটাকে একবার নেওয়াও যায়, 100 বার নেওয়াও তাই। এটা কিন্তু নর্মাল অ্যালজেব্রা নয় যে এক্স প্লাস এক্স প্লাস এক্স 3x হবে, এক্স প্লাস এক্স প্লাস এক্স এক্সই হয়। বোঝা গেল? বুঝতে পেরেতে পারলাম কি পারলাম? প্রিয়াঙ্কা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এবার তুই শোন, এবার হলো নেক্সট যে 5 মিনিট পরে লিঙ্ক কাটবে, সঙ্গে সঙ্গে সেম লিঙ্কে আবার জয়েন করবি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে। তো এ স্যার? প্লাস এবার, হ্যাঁ বল আকাঙ্ক্ষা প্লিজ বল। হ্যাঁ আমি বলছি, ওটা তুমি শুনতে পারলে না? আমি একটা প্রশ্ন করলাম। না কেউ শুনতে পাইনি, আমিও শুনতে পাইনি, বল কি কোশ্চেন বল। আকাঙ্ক্ষা আবার হারিয়ে গেছে, তোরা কেউ শুনতে পাচ্ছিস আকাঙ্ক্ষার ভয়েস? না। আকাঙ্ক্ষা আবার হারিয়ে গেছে, মেঘের মধ্যে হারিয়ে গেছে। স্যার চ্যাট বক্সে লিখতে বলুন, তাহলেই তো হয়ে যাবে। আকাঙ্ক্ষা তুমি টাইপ করে লেখো, কি চাও বলতে চাও তুমি টাইপ করে লেখো, চ্যাট বক্সে লেখো। তুমি মাইকটা বন্ধ করে দাও বাবা। মিউট কর। আকাঙ্ক্ষা মিউট সবার করে। কথা শুনতে পাচ্ছ, আমার কথা কেন শুনতে পাচ্ছ না? এ কি রে? আচ্ছা তুই হেডফোন খুলে কথা বল না প্লিজ। আকাঙ্ক্ষা কোভিড ভ্যাকসিন নিয়ে নে একটা তাড়াতাড়ি, তুই চ্যাট বক্সে লেখ। আকাঙ্ক্ষার ভ্যাকসিনটা সবার আগে দিতে হবে আকাঙ্ক্ষাকে। আচ্ছা দেখ এবার শোন, যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, হারিয়ে গেলাম। হ্যাঁ এবার যেটা বলছিলাম, এ প্লাস এ বার এর মানেটা কি, দেখ দেখলে তো বুঝতে পারলি এটাকে ইউজ কোথায় করতে হবে। যেমন ধর কোনো একটা এক্সপ্রেশন দিলাম তোকে আমি, হ্যাঁ এই যে এক্সপ্রেশনটা, যে টোটাল এক্সপ্রেশনটা আছে, তো ধর এর সাথে একটা এ বার রয়েছে। এবার দেখ এগুলো চিনতে হবে এক্সপ্রেশনটাকে, দেখ অনেক কিছু আছে, আর ধরে নে এই ওয়ানটা নেই, ঠিক আছে, সাপোজ এই ওয়ানটা নেই, তাহলে তো আর কেল হয়ে গেছে।
এরকম একটা এক্সপ্রেশন আছে। সেখানে তুই প্রথমত কি দেখলি যে এই এক্সপ্রেশনটাকে, এই টার্মটাকে দুবার দেওয়া আছে, তাহলে তুই একটাকে কেটে দিলি, তোর একটাই থাকলো, বিকজ আই হ্যাভ টোল্ড ইউ যে এ প্লাস এ ইট মিনস এ অনলি, ঠিক আছে। এখানে নেক্সট যেটা হবে সেটা তুই এটা লক্ষ্য করলি যে এ আছে, আবার তার সাথে যোগে এ বারও আছে, এবং তুই এটা জানিস যে ছাগল আর ছাগল বারকে যদি যোগ করা হয় তাহলে সেটা 1 হয়। তাহলে তুই এটা মনে মনে বুঝে গেলি যে নেক্সট স্টেপে এ প্লাস এ বার এটাকে এক কথায় 1 লেখা যেতে পারে। এবার তুই এটাও জানিস, যেহেতু তুই শিক্ষিত, তুই অশিক্ষিত নোস, তুই শিক্ষিত, এবং তুই জানিস যে এ প্লাস এ বার করলে যে 1টা আসবে সেই 1টা যদি এই টোটাল ছাগলের সাথে যোগ হয় তাহলে সেটা আলটিমেটলি ভ্যালু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, তাই তো? তাহলে যখনই কোনো এক্সপ্রেশনে তুই ছাগল প্লাস ছাগল বারের কম্বিনেশনটা পাবি তখনই তুই বলবি যে এটা যেহেতু যোগে রয়েছে এটা 1 হবে, এবং টোটাল জিনিসটার সাথে 1 যোগ হলে ভ্যালু কত আসবে? 1। অনেক জায়গায় কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ দেয়, একটা বিশাল বড় এক্সপ্রেশন দিয়ে দিল, লোকে সেটাকে বাংলা সলভ করতে যায়, হয়তো চোখেই ফেলে না যে ওখানে এমন একটা জিনিস রয়েছে যেটাকে একবারে উত্তর বলা যায়, ঠিক আছে? তাহলে মাথায় রাখবি, তাহলে এগুলো হলো লজ অফ বুলিয়ান অ্যাডিশন, এটাকে বলবো কি? লজ অফ, রাইট, লজ অফ বুলিয়ান অ্যাডিশন, ঠিক আছে। এবার লজ অফ বুলিয়ান মাল্টিপ্লিকেশনে যাবো, এটা দয়া করে লিখে নিবি খাতায়, ঠিক আছে। লজ অফ বুলিয়ান সবাই বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইগুলো জিনিসগুলো বইতে লেখা আছে কিন্তু ভেবে লিখতে হবে যা লিখছি, হ্যাঁ, মুখস্থ করার কোনো জায়গা নেই, ঠিক আছে। লজ অফ বুলিয়ান মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, লজ অফ বুলিয়ান মাল্টিপ্লিকেশন। এবার বুলিয়ান মাল্টিপ্লিকেশনে প্রথমে যেটা আসি, প্রথমে যদি তোকে বলি আমি, আচ্ছা অ্যান্ড গেটের ভ্যালুটা বের করে নে, অ্যান্ড গেটে কি হয়, ঠিক আছে। অ্যান্ড গেটে যে মাল্টিপ্লিকেশনটা দেখিয়েছি তোকে, বুলিয়ান মাল্টিপ্লিকেশন চোখের সামনে রাখ আর আমাকে বলবি। আমি যদি তোকে বলি এ ইন্টু 0 কত হবে, প্রথমে বলে এ ইন্টু 1 কত হবে, এ ইন্টু এ কত হবে, আর এ ইন্টু এ বার কত হবে, এই বাংলা জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। তুই আমায় ইজিলি বলতে পারবি। আচ্ছা, কে ভলেন্টিয়ার করবে, কে উত্তর বলবে আমাকে? কে বলবে? হাত তোল, কে ভলেন্টিয়ার করবে? আচ্ছা, রিচা বলবে, ঠিক আছে। এবার রিচা আমাকে বল যে এর ভ্যালু জানিস তো, এর ভ্যালু 0 বা 1 হতে পারে, তাহলে এবার বল 0 ইন্টু 0 যদি হয় সেটা কত হবে, 0 আর 1 ইন্টু 0 হলে? 1 0 হচ্ছে 1 হচ্ছে 0 0। ছাগল ইন্টু 0? 0 তাহলে এ ইন্টু 0? 0 0 লিখে দিলাম, হ্যাঁ। এ তুই বললি আমাকে যে এ ইন্টু 0 0 হয়, তাই আমি 0 লিখে দিলাম। এর পরেরটা বল, এর ভ্যালু 0 বা 1, ভ্যালু বলবো না, এর স্টেট 0 বা 1 দুটো হতে পারে, তাহলে যদি 0 ইন্টু 1 বলি কত হবে? 0 যদি 1 ইন্টু 1 বলি? 0 হাই, 1 ইন্টু 1? 1